নিহত চিকিৎসকের শরীরে এত আঘাতের চিহ্ন সত্ত্বেও কেন বলা হয়েছিল আত্মহত্যা? প্রশ্ন তুলে আরজি করের পদত্যাগী অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে মামলা দায়েরের দাবি জানিয়েছে আইএমএ বেঙ্গল এবং জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরস। আরজি কর হাসপাতালে ঘটনায় কিভাবে তদন্ত শুরুর আগে সদ্য প্রাক্তন অধ্যক্ষ আত্মহত্যার কথা বলে দিতে পারেন তা নিয়ে প্রশ্ন তুলেছেন সংগঠনের চিকিৎসকেরা। সংগঠনের তরফে চিকিৎসক সৌরভ দত্ত বলেছেন, আত্মহত্যার কথাটা কোথা থেকে এলো? এর জবাব সন্দীপ ঘোষকেই দিতে হবে। তাদের দাবি, সন্দীপ ঘোষ টেন্ডার দুর্নীতি থেকে আর্থিক কেলেঙ্কারির সঙ্গে যুক্ত। কোন ক্ষেত্রে এমন একজন মানুষকে ডাক্তার বলা যায় না। পুলিশ কমিশনারের বিরুদ্ধেও ক্ষোভ উগরে দিয়েছেন তারা। ঘটনার 3 দিন পরও পুলিশ কমিশনার বলছেন এটা একাধিক জনের কাজ হতে পারে। একটা ডিউটি রুম, চারদিকে সিসি ক্যামেরা থাকার কথা, তারপরেও এই ধরনের কথা বলছেন সিপি। যদিও নিজের সম্পর্কে অভিযোগ উড়িয়ে আরজি করের সদ্য প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ বলেছেন, অভিযোগ জানার পরেই তিনি নিজে সমস্ত ফ্লোরের সিসিটিভি ফুটেজ কালেক্ট করে পুলিশকে দিয়েছেন যাতে দোষী ধরা পড়ে এবং শাস্তি পায়। তাকে বদনাম করতে আত্মহত্যার তত্ত্ব তোলা হচ্ছে বলে অভিযোগ করেছেন সন্দীপ রায়। আমি কোনো অপপ্রচার বিরুদ্ধে এবং আমার সম্পর্কে যা সব অপপ্রচার করা হয়েছে তার আমি সমস্ত নস্যাৎ করছি। আমি এরকম কোনো কথা কোনোদিন বলিনি, বরঞ্চ আমি মেয়েটির প্রতি সহানুভূতি। আমি নিজে 1 ঘন্টার মধ্যে ওই ফ্লোরের সমস্ত সিসিটিভি ফুটেজ আমি তুলে দিয়েছি পুলিশের হাতে, যাতে দোষী শাস্তি পায়। এবং সিপি সাহেবকে আমি এই কথাও বলেছিলাম যে সুইপার থেকে হেড অফ দ্য ডিপার্টমেন্ট যে কেউ ইনভলভ হবে তার বিরুদ্ধে প্রপার আইনগত ব্যবস্থা নেবেন, কোনো ভয় করবেন না, আমি আছি অ্যাজ এ প্রিন্সিপাল।